নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পূজা টুজা দিয়ে নিলাম। আর সকালে তো হাই বাই কাম করতে করতে অনেক সময় লাগে, পাশে কাজ করি। আর জানেন তো প্রত্যেকটা গৃহিণী তো একই কথা, কাজ করতে করতে কীভাবে যে সময় চলে যায় আমি কিন্তু টেরই পাই না। আর ওইদিকে দেখেন আমাদের বাসার ওইদিকে থেকে পুকুরটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর ওইদিকে তো আমার অপরাজিতা ফুলের গাছ ছিল, নীলকণ্ঠ ফুলের গাছ, ওইটা কিন্তু তুলে ফেলেছে। কারণ ওই ফুল গাছের জন্য আমার জানালা একবার অন্ধকার ছিল। এতদিন ধরে বাইরের বাতাস বাসায় ঢুকে না, যে কিরম দম বন্ধ হয়ে যাচ্ছে। আর দিন দিন তো গরমের তাপমাত্রা অনেক বেড়েই যাচ্ছে। ওই জন্য শুক্রবার দিন আপনাদের বাসায় ছিল, আপনাদের বাইরে দিয়ে বললাম যে গাছটা কেটে ফেলো, আর লাগবে না। আর এখন ফুল ফুটে না, একটাও ফুল ফুটে না। একদিন একটা আর একদিন একটা, এরকম আর কি। এক দিন একটা করে ফুল ফুটে। তেমন করে গাছটা কেটে পেলো, জানালাও অনেক অন্ধকার, বাসায় একদম আলো বাতাস ঢোকে না। আর সকালে চিড়াও বাজে করে নিলাম আর রুটি বানিয়ে নিলাম। কাল তরকারি খাওয়ার জন্য তরকারি ছিল। আর আমি তো চা দিয়ে রুটি খাইতে পছন্দ করি, তো ওই জন্য আমার জন্য একটু চা বানিয়ে নিলাম। আবার চিড়াও বাজে করে নিলাম। আর দুপুর আজকে মাংস রান্না করব, ওই জন্য মুরগির মাংস নিলাম। আর সাথে সন্ধ্যার সময় চিকেন ফ্রাই রান্না করব। এরকম কিউব করে লম্বা লম্বা করে কেটে নিলাম। আর দুপুর আজকে মাংস রান্না হবে। তো মাংস রান্না বসিয়ে দিলাম। আর ময় মশলা সব কিছু একসাথে দিয়ে মেখে বসিয়ে দিলাম। আর মাংসের ভিডিওতে এরকম বেশি একটা করে না, কারণ মাংস রান্নার রেসিপি আমার পেজে অনেক দেওয়া আছে, ওই জন্য নতুন করে কিছু দিতে চাই না। তো সাথে ডাল ছিল, ভাজি ছিল, আরও অনেক কিছুই ছিল। আর মাংসটা দেখতে অনেকটা লোভনীয় হয়েছিল, খেতে অনেক ভালো হয়েছিল। আর আমার ছেলে তো এরকম ফার্মের বলার মুরগা কিন্তু খেতে অনেক পছন্দ করে, ওই জন্য ছেলের জন্যই বেশিরভাগ এই মুরগ নিয়ে আনা হয়। আর এই ছিল দেখেন, ছেলের জন্য একটা থালা সুন্দর করে বেড়ে নিলাম। থালা ছেলে বলতেছে মামাকে মাটির থালে খাবার দিতে হবে, তো আমি মাটির থালটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম খাওয়ার জন্য। তার এটা সন্ধ্যার সময় ছিল, সন্ধ্যার পরে আর চিকেন ফ্রাই করে নিলাম খাওয়ার জন্য। এখন মাঝে মধ্যে চিকেন ফ্রাই করা হতো, এখন বেশি একটা করা হয় না, কারণ দিন দিন সময় কিন্তু খুব বিজি হয়ে যাচ্ছি। আর ছেলে মেয়ে পড়াশোনা নিয়ে খুব টেনশনে আছি, ওই জন্য তো এরকম একটা কিছু করা হয় না বাসায়। বেশিরভাগই বাইরে থেকে নাস্তা নিয়ে আসে খাওয়ার জন্য। তারা বেশিরভাগই দেখা যায় আপনাদের বাইরে থাকলে পুরি নিয়ে আসে সন্ধ্যার পরে খাওয়ার জন্য। তারপর ওই দিনও আপনার বাইরে জানেন আমাদের বাসায় সন্ধ্যার পরে ওইগুলো বানাবো, কিন্তু আসার সময় পুরি নিয়ে আসলো খাওয়ার জন্য। তো অনেকগুলোই পাগুড়া বানিয়েছিলাম, আর সাথে পুরিও নিয়ে আসলো। আর এই চিকেন পাইগুলো খেতে মিয়ামিস দিয়ে বানিয়ে নিয়েছিলাম। মিয়ামিসটাও খেতে অনেক ভালো হয়েছিল। এটা বাসায় বানিয়ে নিলাম সিদ্ধ ডিম দিয়ে। আর সন্ধ্যার সময় বললাম না আপনাদের বাইরে ছিল, আসার সময় আবার পুরি নিয়ে আসলো। পুরি খেতে কিন্তু অনেক পছন্দ করে বাচ্চারা, তো ওই যে পুরি নিয়ে আসলো। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন।